কাজে আমরা এটা করব ইনশাআল্লাহ, যে একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আর আর বাকি কথা হবে ইনশাআল্লাহ খুতবার মধ্যে। তো আর 2-3 মিনিট বাকি আছে। যারা এখনও রাস্তায় আসছেন আপনারা দ্রুত চলে আসুন, যেহেতু একামত নেই, আজান নেই, আমরা বারবার আপনাদেরকে ডাকতেও পারছি না। আপনারা জানেন সময়টা, এই সময় মতো চলে আসুন আর তাকবীর পড়তে থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যারা রাস্তাঘাটে আছেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, তারা দ্রুত জামাতে শামিল হন এবং কাতার সোজা করে, যাতে করে সবাই এক কাতারে সালাত আদায় করতে পারি। আমরা সবাই সবাইকে হেল্প করব, সহযোগিতা করব, যাতে করে আমরা এই ঈদের জামাত একসাথে আদায় করতে পারি সকলে মিলে। আর আলহামদুলিল্লাহ আবহাওয়া আমাদের অনুকূলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দিয়েছেন। যারা রাস্তায় হাঁটছেন আপনারা তাকবীর পড়তে পড়তে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জি, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আর 1 মিনিট বাকি আছে, আমরা 1 মিনিটের মধ্যে কাতার সোজা করে নেব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে যান। আবারও বলে দিচ্ছি, সুন্নতে মুআক্কাদা মুখে বলার নিয়তের প্রয়োজন নেই, মনে মনে চিন্তা করলেই হবে। সুন্নতে মুআক্কাদা ঈদুল ফিতরের সালাত 2 রাকাত আদায় করছি। প্রথমে তাকবীরে তাহরিমা পড়ে আমরা সানা পড়ব, এরপরে আমরা 7 তাকবীর দিব, এরপরে সূরা ফাতিহা। আপনারা মনে মনে সূরা ফাতিহা পড়বেন ইমাম সাহেবের সাথে। এরপরে যেই সূরা, সেই সূরা শুনবেন। দ্বিতীয় রাকাতে আমরা 5 তাকবীর শুরুতে দিব, তারপরে সূরা ফাতিহা, তারপরে সূরা ফাতিহা আপনারা মনে মনে পড়বেন আর বাকিটা শুনবেন। এভাবে করে 2 রাকাত সালাত আদায় করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। শুরু করতে পারি? আর কয় মিনিট আছে? 2 মিনিট আছে। আমার ঘড়িতে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 2 মিনিট, এখনো যারা বাকি আছেন দ্রুত চলে আসেন। 2 মিনিট পরেই ইনশাআল্লাহ আমরা সালাত শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যে সমস্ত মায়েরা বাচ্চা সাথে নিয়ে আসছেন, যার যার বাচ্চা তার পাশে রাখুন, তার পাশে রাখুন। আর যার যার মোবাইল, যার যার গহনা, যার যার সেফ মতো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক। মোবাইল সবার সাইলেন্ট থাকবে। আর মায়েদেরকে বলছি, আপনাদের গহনা সাবধানে রাখবেন। অনেকে সালাতে এসেও আপনাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, এই জন্য আপনারা সাবধানে থাকবেন, মোবাইল এবং গহনাগাটি। আর ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আরম্ভ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহু আকবার।
الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله استغفر الله اللهم السلام السلام تبارك سبحان الله سبحان الحمد لله إن الحمد لله
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মনিব রব্বুল আলামিনের জন্য যে মনিব আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে আজকে খোলা ময়দানে নারী পুরুষ ছোট বড় আবার বৃদ্ধা বনিতা সকলে এক কাতারে একই ঈদগাহের মধ্যে সমবেত হয়ে 2 রাকাত সালাত আদায় করতে পেরেছে এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মহান মনিব যে নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, যার আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ, সেই শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ কল্পেই আজকে আমরা নবীর সুন্নাহ অনুযায়ী ঈদগার ময়দানে উপস্থিত হয়েছি। আমাদেরকে আজকে এই একটি মাস আমরা কি কর্মসূচি পালন করলাম, আজকে কি কর্মসূচি আমাদের হাতে ছিল এবং নেক্সটে আমাদের কর্মসূচি কি আছে, এই 3টি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচির মধ্যে ছিল এই মাস আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটি বিধান ফরজ করেছিলেন। সেই বিধানের নাম হচ্ছে সাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এই সিয়াম আমরা আলহামদুলিল্লাহ একটি মাস ধারাবাহিকভাবে রাখতে পেরেছি, আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে কেন্দ্র করে আমাদেরকে রাতের বেলায় কিয়ামের ব্যবস্থা করেছেন, যে তারাবির সালাতের মাধ্যমে আমরা আদায় করতে পেরেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ রাত উপহার দিয়েছেন এই মাসে, যে মাসের নাম হচ্ছে লাইলাতুল কদর। সেই 5টি রাতও আমরা উদযাপন করতে পেরেছি। এই যে আমরা সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর, এই 3টি কর্মসূচি যে আমরা পালন করলাম, এই কর্মসূচি পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি উপহার দিয়েছেন? 1 নম্বর উপহার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের প্রত্যাশায় একটা সিয়াম পালন করবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে বলা হয়েছে মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রাতের কিয়াম কর্মসূচির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের জীবনের সব গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। এবং এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রাত 5টি রজনী তোমাদের দিলাম, সেই 5টি রজনীতে যারা কিয়াম করলে তাদের জীবনের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তাহলে এই 3টা বিষয় দিয়ে আল্লাহ আমাদের গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। এটা ছিল আমাদের মূল কর্মসূচি। এই কর্মসূচির পিছনে মূল কারণ কি ছিল? লাইলাতুল কদর, সিয়াম, রমজান, এর মধ্যে
রমজানের বরকত তো আমরা প্রতিদিন শুনতাম যে এই রমজান এত বরকতময়। ফতিহাত আবওয়াবুস সামা, রমজান আসার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছিল। ফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছিল। এত কল্যাণময় একটি মাস পেলাম কি কারণে? সেই কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরুর রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কর্মযোগ্য যে কর্মসূচি তোমরা পালন করলে, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম এবং লাইলাতুল কদর উদযাপন করলে, মূল টার্গেট ছিল কি? মূল টার্গেট ছিল যেহেতু এই মাসে আমার পক্ষ থেকে আমি গোটা মানব জাতির জন্য হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছি, এর শুকরিয়া তাই একটি মাস সিয়াম রেখে তোমরা এর শুকরিয়া আদায় করেছো। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, তাহলে এই মাসের যত বরকত, এই মাসের যত আমল, সব একটা বিষয়কে কেন্দ্র করে, সেই বিষয়টির নাম হচ্ছে আল কোরআন। তাহলে আমাদেরকে এই কোরআনের হক আদায় করতে হবে, যেটা আমরা একটি মাস ব্যাপী হক আদায় করেছি। কি আদায় করেছি? আমরা যে সিয়ামের মধ্যে যত বিধিবিধান ছিল, সব ছিল কোরআনের বিধিবিধান। আল্লাহ তাআলা বলেছেন সিয়ামকে ফরজ করেছি, এটা কোরআন ছিল। সিয়ামের মধ্যে আমি অসুস্থ যদি থাকি, সফরে থাকি, তাহলে কোনো ছাড় ছিল কিনা, সেটাও কোরআনে ছিল। তারপরে আমি যদি অসুস্থ অবস্থায় সিয়াম না রাখতে পারি, সেটার বিধানও কোরআনে ছিল। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়ার ব্যবস্থা করা হয়েছিল। তারপরে আমি যদি এই রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করতে চাই, সেটার অনুমতি ছিল কিনা? হ্যাঁ, এটার অনুমতি কোরআনেই দেওয়া হয়েছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। আমরা যে রাতের বেলায় অনুমতি পেলাম, তাহলে কতক্ষণ পর্যন্ত খেতে পারবো, সেটাও কোরআনে ছিল। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু, এরপরে বলেছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে ফজর পর্যন্ত তোমরা খেতে পারবে, পান করতে পারবে, এটাও কোরআনে ছিল। আমি যে ইতিকাফে বসবো, কোথায় বসবো, ইতিকাফ অবস্থায় কি আমি স্ত্রী সহবাস করতে পারবো কিনা, সেটাও কোরআনে ছিল। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীর কাছে যেতে পারবে না। এবং আমি কতক্ষণ পর্যন্ত সিয়াম রাখবো, এটাও কোরআনে ছিল। ওয়া আতিমু সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম রাখো। এইভাবে করে একটি সূরা বাকারার 193 নম্বর 83 নম্বর আয়াত থেকে একদম কয়েকটা 85-86 নাম্বার পর্যন্ত এই বিধিবিধানগুলি দেওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে একটা কথা আমাদেরকে জানিয়ে দিলেন। কি জানালেন? ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। শুনে রাখো, যত বিধানগুলি তোমাদের উপর চাপিয়ে দিলাম রমজান মাস উপলক্ষে, একটা বিধানও তোমাদের কষ্ট হোক, তোমাদের জন্য কষ্ট হোক, তোমাদের জন্য ঝামেলা হোক, এরকম কোনো বিধান দেই নাই, কঠিন কোনো বিধান দেই নাই। ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের কঠিন চান না। ইরিদু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, যাতে তোমরা সহজ করে পালন করতে পারো সেই ব্যবস্থা করেছি। একটি মাস যে আমাদের চলে গেল, আমরা কি টের পেয়েছি ভাই? কখন মনে হয় যে এই কয়েকদিন আগে আমরা সিয়াম শুরু করেছি, মনে হয় এক সপ্তাহের ব্যাপার ছিল, এরকম মনে হয়েছে। আমি জানি না আপনাদের কি মনে হয়েছে, আমার মনে হয়েছে মনে এক সপ্তাহের মধ্যে এক মাস পার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই সহজভাবে যে আমলটা করতে পারলে, এই জন্য তোমাদের কি করা উচিত জানো? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যে হিদায়াত তোমাদের কোরআন দিয়ে আমি সিয়ামকে পরিপূর্ণ করলাম, যে সিয়ামের বিধিবিধান দিয়ে কোরআনের মাধ্যমে তোমাদেরকে একটি মাস ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, আমার ইবাদতের মাধ্যমে মশগুল রাখলাম, এই জন্য যারা একটি মাস ব্যাপী এই সিয়ামকে পূর্ণ করতে পেরেছ, তাদের উচিত ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর ঘোষণা করা। এই জন্যই তো যেদিন গতকালকে যখন চাঁদের খবর পেলাম আমরা, তখন থেকে আমাদের বলা উচিত ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহর প্রশংসা করতে করতে আমরা ঈদগাহে আসব। এটা ছিল আমাদের এক মাস ব্যাপী কর্মসূচি। এবং আজকে কি কর্মসূচি? আজকে দুটি ফরজ কর্মসূচি ছিল। একটু খেয়াল করবেন, আজকে কিছু ফরজ দায়িত্ব আবার কিছু নফল দায়িত্ব আছে। আমরা কোনটাকে গুরুত্ব দিয়েছি বেশি একটু খেয়াল করুন। দুটি ফরজ দায়িত্ব ছিল। দুটি ফরজ কি? একটি হচ্ছে একটি মাস যে সিয়াম আমরা রাখলাম, এই সিয়ামের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয় নাই ভাই? হয়েছে। কথার ভুল, আমলের ভুল, কত কিছু ভুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান
বান্দার এক একটা সিয়াম যেন একদম সুস্থ অবস্থায়, একদম নিখুঁত অবস্থা আল্লাহর দরবারে পৌঁছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং প্রত্যেকটা গরিবের ঘরে যেন খাদ্য চায়, এই জন্য খাদ্য কর্মসূচি ঘোষণা করেছেন। ওই খাদ্য কর্মসূচি ছিল ফরজ ইবাদত। সেই খাদ্য কর্মসূচির নাম কি? ফিতরা, যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর আল্লাহ নবী আমাদের উপর ফরজ করেছেন। তাহলে এই ঈদগাহে আসার আগেই ওই ফরজ দায়িত্ব আমি আপনি পালন করতে পেরেছি কিনা, এক্সট্রা পরিমাণ খাদ্য আমার প্রত্যেক ফ্যামিলির পক্ষ থেকে আদায় করতে পেরেছি কিনা, এটা ছিল আমার ফরজ দায়িত্ব, 1 নম্বর। 2 নম্বর হলো এটা ঈদগাহে আসার আগেই এই দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বর হলো যেটা আমরা অনেকেই ভুলে গেছি, আমাদের মধ্যে এমন কোনো অনুভূতি নেই। আজকে ঈদের মাঠে আসার জন্য যে প্রস্তুতি আমরা সবাই নিয়েছি, 20 তারিখ যাওয়ার পরেই শুরু হয়ে যায় এই ঈদে আসার প্রস্তুতি, কাপড় কিনা, কসমেটিক্স কিনা, মানে যত আয়োজন। কিন্তু এই ঈদগাহে এসে সালাত আদায় করা ফরজ নয়, কিন্তু আমাদের উপর আজকে ফরজ ছিল ফজরের সালাত জামাতের সাথে পড়া। একবার মনকে প্রশ্ন করেন, আপনি কি এই রমজান মাসে যেভাবে ফরজ সালাতগুলি যত্নের সাথে আদায় করতে পেরেছি, আজকে ফজরের সালাতটাকে সেভাবে মূল্যায়ন করে আমরা কি করতে পেরেছি? মনে হয় না। আজকে যেই লোকগুলি এই সমাজের এই ঈদগার মধ্যে যত লোক আছে, এই পরিমাণ লোক আমার মনে হয় না ফজরের জামাতে উপস্থিত হয়েছে। অনেকেই সারা রাত গল্প করেছেন, গুজব করেছেন, ঈদের প্রস্তুতি গ্রহণ করেছেন, ফ্যামিলি নিয়ে আড্ডা দিয়েছেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছেন, কিন্তু ফজরের সালাত মিস করেছেন, জামাতের সাথে পড়ার সুযোগ হয়নি। অথচ আলহামদুলিল্লাহ যারা এই 2টি ফরজ আদায় করতে পেরেছে তারা বড় বেনিফিট পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটি ফরজ কি? ফিতরা। আরেকটা কি? ফজরের সালাত জামাতের সাথে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই 2টা আমল আমরা করতে পেরেছি, আল্লাহ আমাদের এই আমলগুলিকে কবুল করবেন, আমিন। এখন আসেন, সামনের আমাদের করণীয় কি? সামনের দিনগুলিতে 1টি মাস সিয়াম রাখার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেড়ে দিয়েছেন, যাও তোমাদের উপর আর কোনো ফরজ সিয়াম আমি আরোপ করব না। 11টি মাস রেখে দিলাম। এই 11টি মাস তোমরা প্রতি মাসেই কিছু না কিছু নফল সিয়াম রাখবে। এর মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন নফল সিয়ামের জন্য। 1 নম্বর মাস হচ্ছে রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। এখন আজকে যে আমরা সালাত আদায় করতে আসছি, এটা কোন মাসে? রমজান মাসে না? আজকে শাওয়ালের প্রথম দিন। রাত কবে শুরু হয়েছে? গতকাল রাত থেকে, সূর্য ডোবার পর থেকেই শাওয়াল মাস শুরু হয়ে গেছে। আজকে সিয়াম রাখা হারাম। কালকে থেকেই কেউ যদি 6টা সিয়াম রাখে, তাহলে একটি মাস 30টা বা 29টা, আর 6টা যদি 36টা হয়, আর এই 36টা সিয়াম যদি কেউ রাখে, আল্লাহ নবী বলেছেন সেজন্য সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। এর মধ্যে গেল আমরা যদি 6টা সিয়াম, শাওয়ালের সিয়াম রাখি, এটা প্রশ্ন হচ্ছে আমরা কি একসাথে 6টা সিয়াম রাখতে হবে? না, আপনি এই শাওয়াল মাসের মধ্যে আপনি 6টা সিয়াম রাখলেই এনাফ। প্রশ্ন হচ্ছে আমি মহিলা মানুষ, আমার যে, বা আমি অসুস্থ পুরুষ মানুষ, আমার যে সিয়ামগুলি ভাঙ্গা গেল, এই সিয়ামগুলি আগে রাখবো না শাওয়ালের সিয়াম আগে রাখবো? নিয়ম হলো ভাঙ্গা সিয়ামগুলি আগে রাখবেন, কাজা সিয়ামগুলি আগে আদায় করবেন। কারণ নবী বলেছেন যে রমজানের মাস পূর্ণ হওয়ার পরে যারা 6টি সিয়াম রাখে, তাহলে যারা কাজা হয়েছে তাদের কিন্তু সিয়াম 1 মাস পূর্ণ হয় নাই, বাকি রয়ে গেছে। কাজেই বাকিগুলি আগে আদায় করবেন, কাজাগুলি, আর তারপরে 6টা সিয়াম যদি সুযোগ হয় তাহলে রাখলে কল্যাণ হবে, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু রাখার মধ্যে কি 1 বছরের ফজিলত। তাহলে পেলাম নফল সিয়ামের মাসের নাম, প্রথম মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। দ্বিতীয় মাসের নাম কি? দ্বিতীয় মাসের নাম হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টি সিয়াম আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিয়ামের নাম হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিনের সিয়াম। তাহলে এই আরাফার দিনের সিয়ামও আমরা রাখবো। তাহলে মাসের সাথে কয়টা সিয়াম গেল? 2টা সিয়াম গেল। আরাফার সিয়ামের ফজিলত এত গুরুত্বপূর্ণ, আরাফার দিনের 1 দিনের সিয়াম গোটা অতীতের 1 বছর, সামনে 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। তারপরের মাসের নাম কি? তারপরের মাসের সিয়ামের নাম হচ্ছে মুহররম মাস। সেই মুহররমের মাসের মাত্র 2টা সিয়াম, একটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসা, এরপরে যখন ইহুদিদের বিপরীত করতে গিয়ে 9, 10 অথবা 10, 11 মাধ্যমে 2টা সিয়াম আল্লাহ নবী আমাদের উপর নফল হিসাবে আরোপ করে গেছেন। সেই মাসের নাম হচ্ছে কি মাস? মুহররম মাস। মুহররম মাস মাসের কোন সিরিয়ালে শেষে না প্রথম? জানুয়ারি ইংরেজি মাসের প্রথম, আর বৈশাখ মাস বাংলা মাসের প্রথম, এটা সবাই জানি। কিন্তু মুহররম মাস যে আরবি মাসের প্রথম মাস, এটা অনেকেই জানা নাই। তাহলে মুহররম মাস পেলাম কয়টা? 3টা। 1 নম্বর কি? শাওয়াল মাস, রমজানের পরে মাস। এরপরে জিলকদ, তারপরে কি? জিলহজ। জিলকদ মাসে নফল সিয়ামের মাস হিসাবে নাই, অন্য হিসাবে আসে, সেটা বলছি আমি। কিন্তু মাস হিসাবে আছে কোন মাসে? জিলহজ মাসে, হজের মাসে। এরপরে মুহররম মাসে। এরপরে হচ্ছে রমজানের আগের মাস, যে মাসের নাম হচ্ছে শাবান মাস। সেই শাবান মাসেও শুধু শবে বরাতের 1 সিয়াম নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণ সিয়াম রাখতেন, এমনকি রমজানের সাথে পর্যন্ত থেকে গেছে। এই জন্য 4টি মাস হলো নফল সিয়ামের মাস। 1 নম্বর শাওয়াল মাস, কয়টা সিয়াম? ওয়াজ শুনছেন? তাহলে শাওয়াল মাসের সিয়াম কয়টা? 6টা। তারপরে মাসের নাম কি? জিলহজ মাসের সিয়াম কয়টা? 1 থেকে 9 পর্যন্ত, অথবা আরাফার ময়দানে 1টা। তারপরে কি কোন মাসের? মুহররম মাস। কয়টা সিয়াম? 2টা সিয়াম। তাহলে গেল 6টা, ওখানে 1টা, বা 9টা। 6 9 কত? 6 9 15। তারপরে আরাফার সিয়াম। এরপরের কি? মুহররমের সিয়াম 2টা। এই 15 17টা সিয়াম মাসের সাথে। এরপরে আপনি যখন শাবান মাস আসবে তখন অধিক পরিমাণে সিয়াম। এটা গেল মাসের সাথে সিয়াম হিসাব রাখার জন্য আপনাদেরকে বললাম মাসের নামগুলি মেন করে। এরপর আছেন সাপ্তাহিক সিয়াম। সাপ্তাহিক সিয়াম কয়টা? 2টা। একটা হচ্ছে প্রতি সোমবার, আর এটা কি? প্রতি বৃহস্পতিবার। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবারের সিয়াম এই জন্য আমি রাখি, আল্লাহ তাআলা এই দিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য আমি সোমবারের সিয়াম রাখি, যেহেতু এই দিনে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে বৃহস্পতিবার কেন রাখি? আমি এই জন্য রাখি, বৃহস্পতিবার বান্দার প্রত্যেকটি আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি নবী চাই আমার আমলটার মধ্যে যেন লেখা থাকে আমি সায়েম ছিলাম। সুবহানাল্লাহ। এভাবে আমরা সাপ্তাহিক সিয়াম পালন করতে পারি। এরপরে আছেন তারিখের সিয়াম। কোন তারিখ? মাসের 13, 14, 15। এইভাবে করে আমরা নফল সিয়ামগুলি জারি রাখবো। এটা হচ্ছে রমজানের পরবর্তী কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো জাকাত শুধু রমজান মাসে ফরজ হয় এমনটা না। আপনার জাকাতের অর্থ যদি রমজানের পরে আপনার হাতে আসে, নেশাব পরিমাণ হয়, তাহলে রমজানের পরের মাস শাওয়াল মাসে হবে 1 বছর, পরের বছর। তাহলে শাওয়াল মাসে কি আপনি জাকাত দিবেন? জাকাত প্রতি বছরই, প্রতি মাসে মাসেই কারো না কারো ফরজ হতে থাকে। তাহলে এটা শুধু রমজান মাস হিসাব করবেন না আপনি। যখনই আপনি নেশাব পূর্ণ হয়ে গেল তখনই আপনি জাকাত বের করে দিতে হবে। এটাই হচ্ছে ফরজিয়াতের বিধান। যদি তাৎক্ষণিকভাবে আপনি জাকাতের টাকা বের না করেন, 1 বছর মেয়াদ পূর্ণ হলে, যে কোনো মাস হোক, যতদিন আপনার কাছে থাকবে ততদিন আপনার টাকার সাথে মিশে থাকলে হারাম হয়ে যাবে। আর কাজের সাথে সাথে বের করে নিতে হবে 1 বছর পূর্ণ হলে। এটা রমজান মাসের বাইরেও এই কর্মসূচি চলবে। 3 নম্বর কর্মসূচি হলো যে আমরা 2টা কর্মসূচি জানি। একটা হলো খাদ্য কর্মসূচি। খাদ্য কর্মসূচির নাম কি? ফিতরা। এটা ফিতরা খাদ্য দিয়ে আদায় করতে হবে, টাকা দিতে হবে না। আর একটা টাকা কর্মসূচি, অর্থ কর্মসূচি, এটা জাকাত। ওই জাকাতের টাকা দিয়ে হবে না। আবার আরেকটা কি? গোশত কর্মসূচি। সেই গোশত কর্মসূচি টাকা দিলে হবে না, সেখানে গরু জবাই করতে হবে, গরুর টাকা দিয়ে দান করে দিলে হবে না। যেইভাবে আল্লাহ নবী যে কর্মসূচি দিয়ে গেছেন, খাদ্য কর্মসূচি খাদ্য দিয়ে হবে, অর্থের কর্মসূচি অর্থ দিয়ে হবে। এটা জাকাতের কাপড় দিয়ে, লঙ্গি দিয়ে হবে না। আর যেটা গোশতের কর্মসূচি, এটা গোশত দিয়ে করতে হবে। 100 গরুর টাকা আপনি দান করে দিলে হবে না, 100 গরুই জবাই করতে হবে যদি অ্যাবিলিটি থাকে। তাহলে যেই কর্মসূচি যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন সেভাবেই করতে হবে আমার ভাইয়েরা। কাজে আমার ভাইয়েরা, যে কর্মসূচিগুলি আমাদের জীবনে আসবে এর মধ্যে প্রতিদিন একটি কর্মসূচি আছে, তার নাম কি? 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। এই কর্মসূচি যেন কেউ মিস না করি। যত কর্মসূচি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কর্মসূচির নাম কি? 5 ওয়াক্ত সালাত।
কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক। এর মধ্যে সাদকাতুল ফিতর এটা ফরজ, যাকাত ফরজ। এছাড়া কি আপনি কোনো টাকা পয়সা দিবেন না? অবশ্যই দিবেন। যেগুলি নাকি নফল দান, এই নফল দানের মাধ্যমে আমি কন্টিনিউ প্রতিদিন আমি কিছু না কিছু দান করবই। কেন করব? আমার লাভের জন্য। কার লাভের জন্য দান করব? কার লাভের জন্য? আমার নিজের লাভের জন্য। আমার নিজের লাভ কি? আমার নিজের লাভ হচ্ছে যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি দান করলাম, আমি সন্তান হিসেবে দান করার সাথে সাথে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। আমার নিজের লাভ কি? আমার নিজের লাভ হচ্ছে সামনের অজানা বিপদগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দান করলে অজানা বিপদ অগ্রিম আল্লাহ মাফ করে দেয়, দূর করে দেয়। দানের মাধ্যমে বিপদ আপদ দূর করে দেয়। 3 নম্বর নিজের লাভ কি? আমি চাই না আমার দেহটাকে জাহান্নামের আগুনে পোড়াতে। জাহান্নামের আগুন নিবাতে মাত্র 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব সামান্য আমল কিন্তু খুব দামি আমল জাহান্নামের আগুন নিবানোর জন্য। একটা হলো সামান্য একটা খেজুরও যদি দান করে জাহান্নামের আগুন নিভে যায়, সুবহানাল্লাহ। আরেকটা হলো 2 চোখের পানির ফোঁটা যদি জমিনে পড়তে দেরি জাহান্নামের আগুন নিভতে দেরি হয় না। হাজারো সমুদ্রের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভাতে পারবেন না, কিন্তু বান্দার 2 চোখের পানির ফোঁটা পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বেশি বেশি করে কাঁদবো, বেশি বেশি দান করব। আরেকটা বেনিফিট হলো দান করলে পৃথিবীর আমরা দেখি মানুষ গ্রহণ করে, কিন্তু মানুষ গ্রহণ করে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করার সাথে সাথে আল্লাহ ডান হাত বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ গ্রহণ করে, কর্জে হাসানা হিসেবে গ্রহণ করে। কর্জ নেই আপনার কাছ থেকে, হাওলাত নেই আল্লাহ তাআলা। কর্জে হাসানা বলেছেন দানকে। এই দান কর্জে হাসানা মানে কি? আপনার দান আবার বহুগুণে ফিরিয়ে দিবে। কর্জে হাসানা নিলে বহুগুণে ফেরত দেওয়ার নাম হলো শোধ। আপনি 1 লাখ টাকা দান কারো কাছ থেকে কর্জ নিয়েছেন, 1,20,000 টাকা আবার ফেরত দিয়েছেন, এটা 20,000 টাকার শোধ। কিন্তু আল্লাহ যদি ফেরত দেয় এটা শোধ হবে না। আল্লাহ যা গ্রহণ করবেন এই বহুগুণ বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে আপনাকে ফেরত দিবে, সুবহানাল্লাহ। এর মালিক আপনি, অন্য কেউ না। দান এই জন্য ইম্পর্টেন্ট, কারণ দান ছাড়া যত সম্পদ আছে সব ভাগ হবে, কিন্তু যা দান করলেন এর কোনো ভাগ নাই। দুনিয়ার জমিনে আপনি যত ব্যাংক ব্যালেন্স করেছেন ওখানে নমিনি রেখেছেন যাতে আপনার মৃত্যুর পরে নমিনি টাকা উঠাতে পারে, আর যা দান করলেন ওই দানের টাকা আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে জমা রেখেছেন, এখানে কোনো ভাগ নাই, সুবহানাল্লাহ। তাহলে কার লাভ? পরের লাভ না আপনার লাভ? নিজের লাভ প্রথমে, তারপরে যে আপনার অর্থ দিয়ে মানুষ উপকৃত হচ্ছে, এটা হচ্ছে অন্যের লাভ। অন্যের লাভ মানে আল্লাহ তাআলা অন্যের যখন উপকার করবেন আপনার উপকার আল্লাহ স্বয়ং করে দিবে, সুবহানাল্লাহ। অন্যের অভাব যখন আপনি দূর করে দিবেন আপনার অভাব আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবেন। অন্যের মুসিবত যখন দূর করে দিবেন তখন আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে দিবে। এভাবে করে আমরা দান করব, প্রতিদিনই কিছু না কিছু দান করব। বাচ্চাদেরকে শেখাবো প্রতিদিন 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা আপনার চিপস খাওয়ার জন্য দেই, বলবো বাবা এখান থেকে 2টা টাকা গরিব মানুষকে দিয়ে দিও। এই নসিহা করব। নিজের সন্তানকে যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন নিজের পকেট থেকে টাকা বের করে সন্তান হাতে দিয়ে বলবে বাবা তুমি দাও। তাহলে সে সন্তান দান করার প্রতি সে উৎসাহ উদ্দীপনা বাড়বে। এই সন্তান ভবিষ্যতে দানবীর হবে, কৃপণ হবে না। সে দান করে আল্লাহ নৈকট্য লাভ করবে। এভাবে করে সামনের কর্মসূচিগুলি আমরা পালন করব ইনশাআল্লাহ, এবং সবাই সবার সাথে ভালোবাসা মহব্বত নিয়ে সমাজে বসবাস করব। আমাকে বলেন তো, মহব্বত পয়দা করার জন্য কত টাকা অর্থ খরচ করতে হয়? 1 টাকাও লাগে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না যে এই জিনিস করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ভালোবাসা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। আমি কি বলে দিব না যে কোন জিনিস তোমাদেরকে ভালোবাসার সৃষ্টি করে? তার নাম হচ্ছে সালাম। বেশি বেশি করে সালাম প্রচলন করো, বেশি বেশি করে সালাম দাও। তুমি ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকো, তুমি বের হবে সালাম দিয়ে বের হও। একজনের সাথে দেখা হয়ে গেছে সালাম দাও, গাছের আড়াল হয়েছে আবার দেখা হয়েছে আবার সালাম দাও, পাথরের আড়াল হয়েছে আবার দেখা হয়েছে আবার সালাম দাও। যত বেশি সালাম দিবে তত বেশি আল্লাহ তোমাদের উপর দয়া করবে, রহম করবে, ভালোবাসার সৃষ্টি হবে। ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সালাম। আর আজকের দিনে সালামের পাশাপাশি একটা
একটা দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যাতে করে সারা দিনের কর্মসূচির আমলগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য যখনই কারোর সাথে আজকের দিনে দেখা হয়ে যাবে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এই আমলগুলি আমাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে কবুল করে নেন, বলেন আমিন। এরপরে হচ্ছে শেষ কর্মসূচি হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেহেতু পাপী। এই ছেলেটা কার কাঁদছে? এই ছেলেটা কার? এর কোনো অভিভাবক নেই। কাজী আমাদের শেষ কর্মসূচি, ভালো করে শুনুন, এর চেয়ে বড় কর্মসূচি আর পৃথিবীতে নাই। এটা যদি আপনি হারিয়ে ফেলেন, সব হারিয়ে ফেললেন। সেটা কি? সেটা হলো আমরা সবাই গুনাহগার। আমরা কি? আমরা সবাই গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম ভুল করবে। এখানে এই ময়দানে আমি সহ কেউ এমন নাই যে গ্যারান্টি দিয়ে বলতে পারে আমি কোনো পাপ করি নাই। আর পাপীকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ ডাকে, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো? আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূর্ণ করব। কে আছো? তোমার জীবনের গুনাহ মাফ করাতে চাও, আমি তোমাকে মাফ করে দিব। তোমাকে কত গুনাহ, তোমার গুনাহ যদি কেমন হয়, গুনার কোনো সীমা নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, ইয়া বনি আদম দাউতানি রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে চাইতে থাকবে, গুনাহ মাফের দোয়া করতে থাকবে আর গুনাহ মাফের আশা করবে, তোমার গুনাহ যাই হোক সব গুনাহ মাফ করে দিবে। হে বনি আদম, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ নিয়েও যদি তোমার আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আকাশ পরিমাণ গুনাহ নিয়েও মাফ চাইলে আকাশ পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিব। গুনাহ মাফ করতে গিয়ে আমি কাউরে পরোয়া করব না। কেউ আমাকে জিজ্ঞেস করতে পারবে না আল্লাহ এই বান্দাকে কেন আপনি ক্ষমা করলেন। সুবহানাল্লাহ। আবার বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমার গুনাহ যদি জমিন পূর্ণ হয়ে যায় আর এর অবস্থায় আমার মোলাকাত হয়ে যায়, মৃত্যুর পরে জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো, শুধু একটা গুনাহ যদি তোমার আমল নামে না থাকে, যার নাম হচ্ছে শিরিকের গুনাহ, এই গুনাহটা আমি বরদাস্ত করি না। এটা হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এত বড় গুনাহ যদি তোমার আমলে না থাকে, আর যত গুনাহই থাকুক, আমার দরবারে যদি আসো, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। আল্লাহর কাছে যত দয়া আছে, আমাদের কাছে তত পাপ নাই ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যত গুসা আছে, আল্লাহর গুসার চাইতে দয়ার পরিমাণ বেশি। আল্লাহর কাছে নবী বলেন 100 দয়া আছে, 100 দয়া থেকে মাত্র 1% দয়া, মায়া, ভালোবাসা সারা পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর 99টা দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন আমি আপনি পাপী বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো আমাকে মাফ করে দাও। লাইলাতুল কদরের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা আমল ছিল, যে আমল আপনি সালাতে পাবেন না, যে আমল আপনি সিয়ামে পাবেন না, যে আমল একটা আমল ছিল, যে আমল হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে একটা বান্দা করতে পারে লাইলাতুল কদরে, সেই আমলের নাম ছিল গুনাহ মাফের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রাস্তা ঘাটে চলা ফিরায় নারী পুরুষ, যেই নারী ঋতুবর্তী, সেও যদি এই দোয়া পড়তো, এই দোয়া পড়ে থাকে, তাহলে লাইলাতুল কদরের এই মহিমান্বিত যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতের মর্যাদা ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ, ওই রিস্কাওয়ালা রিস্কা চালাচ্ছে আর এই দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে মাফ করে দাও। এই দোয়া যে বারবার পড়েছে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, শেষ কর্মসূচি হলো প্রতিদিন আমরা ক্ষমা চাইব কার কাছে? কতবার? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, অতীত ভবিষ্যৎ সব গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ নবী, সেই নবী বলেন আমি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহু আকবার। যেই নবীর গুনাহ নাই, সেই নবী যদি 70 থেকে 100 বার বলতে পারে সরি 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 সরি, আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাদের কতবার বলা উচিত? এই জন্য চলাফেরায়, উঠা বসায়, সবখানে আমরা ইনশাল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর বড়
কাবিরা গুনাহ হয়ে গেলে তওবার মাধ্যমে আমরা সেই আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদে কেটে বলবো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রয়োজনে সালাতুত তাওবা 2 রাকাত সালাতের নিয়ত করে আমি পাপী, এই জন্য আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতে আসছি। রাতের আধারে একা একা নারী হোক পুরুষ হোক চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজ ভিজিয়ে আমি আপনার কাছে আল্লাহর কাছে বলবো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তুমি তো হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি তোমার কাছে তওবা করে ফিরে আসলাম, আমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। যত পাপী হোক 100 খুনিকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমার মতো আপনার মতো এই আসামিকে মাফ করতে সেকেন্ডের ব্যাপার। আল্লাহ দয়া করে সেকেন্ডের মতো আমাকে আপনাকে পানি করে দিতে পারে। আল্লাহর কাছে দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আমরা পাপের শেষ নাই, কিন্তু আমাদের পাপের চাইতে সবসময় মনে রাখতে হবে আল্লাহর দয়া বেশি, আল্লাহর দয়া বেশি। কাজী মাফ চাইতে নিরাশ হব না। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আমিন বলেন, তাহলে কবুল হবে। এই খুতবার মধ্যে দোয়া কবুল হয়। মায়েদেরকে আসতে বলা হয়েছে ঋতুবস্ত অবস্থায়, এই জন্য যাতে খুতবার মধ্যে যে দোয়াগুলি হয় এর জন্য কবুল। আল্লাহ আমাদের মা নাই, আমাদের যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের বাবা নাই বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা নিজের সন্তান নিজ হাতে কবর দিয়েছি, বাবার আগে কত সন্তান মরে গেছে, আল্লাহ সেই বাবা মাকে সবুর করার তৌফিক দান করো। সেই সন্তান উসিলায় আমাদের নাজাতের ব্যবস্থা করে দাও। সেই মা বুক হারা মা, কান্না ফাটা যেই মা আওয়াজ করেছে সন্তান হারিয়ে, সেই মাকে সবুর করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দেশটার মধ্যে শান্তি দিয়ে দাও, রহমত দিয়ে দাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ তারেক রহমান, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের এই দেশনেত্রীকে তুমি সুস্থতা দান করো, আমাদের দেশে আবার সুস্থ শরীরে ফিরিয়ে দাও। এভাবে করে যারাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে দেশ পরিচালনা করছে সবাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আমরা যেন সবাই মিলেমিশে দল মত নির্বিশেষে মুসলিম হিসাবে ভাই ভাই হিসাবে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কেউ যেন প্রতিশোধ পরায়ণ না হয়। আমি আপনার মন থেকে যদি অন্যজনকে ক্ষমা করে দেই, আল্লাহ এই দয়া করে আমাকে ক্ষমা করে দিবে। অন্যের দোষগুলি যদি আমি ঢেকে রাখি, আল্লাহ আমার দোষ ঢেকে রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোষগুলিকে ঢেকে রাখার তৌফিক দান করো। আল্লাহ কেউ যেন কেউ গীবত না করি, এই গীবতের পর নিন্দা থেকে আমাদের হেফাজত করো। আমাদেরকে ভাই ভাই হিসেবে সমাজের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে বাঁচার তৌফিক দান করো। আমরা গুনাহগার আল্লাহ, এই ঈদগার ময়দান থেকে তোমার দরবার ফরিয়াদ, নারী পুরুষ যারাই আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, সাগীরা কাবীরা ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হায়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাহু আলাল ঈমান। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamualaikum. Waalaikumsalam. Baik.